শেষ 5 দিন ধরে হাসি মজায় মেতেছিল যে বাড়িটা, আজ যেন নিমেষেই সব চুপচাপ হয়ে গেছে। হবে নাই বা কেন? বাড়ির একমাত্র মেয়ে যে আজ বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবে। একমাত্র মেয়ে হওয়ার জন্য তিথির বিয়েটা বেশ ধুমধাম করেই দিয়েছে তার বাবা। আলোর ঝলকানি আর গানের তালে সারা বাড়ি মেতেছিল। মেহেন্দি, সঙ্গীত সব হয়েছে। যদিও তিথির এসবে মত ছিল না। ছোট থেকেই বাবা তাকে মানুষ করেছেন একা হাতে। মা এতটাই ছোটবেলায় হারিয়েছে যে কোনো ঝাপসা স্মৃতিও তার মনে পড়ে না। চোখ বন্ধ করলে কেবল বাবার মুখটাই ভেসে ওঠে। তাই তো সে বিয়েটাও করতে চায়নি, কিন্তু বাবার জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল। পাত্র বাবার পছন্দের, তবুও মানুষটাকে একা রেখে যেতে তার যেন কিছুতেই মন বসছে না। মধ্যবিত্ত পরিবার হলেও ওদের বাড়িটা নেহাত খুব একটা ছোট নয়। সেই অত বড় বাড়িতে মানুষটা একা থাকবে কি করে, ভাবতেই যেন ওর সারা শরীর শিউরে উঠছে। দেখতে দেখতে আশীর্বাদ পর্ব মিটে যায়। উঠে সকলে প্রণাম করে দরজার কাছে যেতেও যেন ওর পাটা আটকে যাচ্ছে। আর দেরি করিস না মা, এবেলা বেরিয়ে পড়। ও বাড়িতে তো অনেক নিয়ম আচার বাকি আছে। হ্যাঁ মা, দাঁড়া, একটু তোর বাবাকে ডেকে আনি। বলেই পাড়ার দুজন কাকিমা রওনা দেয় ঘরের ভেতরে। কিছুক্ষণ পর ওর বাবাকে নিয়ে আসে। মুখটা দেখেই বোঝা যাচ্ছে বহু কষ্টে কান্নাটা চেপে রেখেছে। তবে ও আর চেপে রাখতে পারে না, গিয়ে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে। বাবা, এত বড় বাড়িতে তুমি একা কি করে থাকবে? কেন আমাকে বিয়ে দিলে বলো তো? আমি কি এতটাই পর হয়ে গেছি? ওই দেখো, পাগলি মেয়ের কথা শোনো। আরে বাবা, মেয়েদের তো বিয়ে দিতেই হয়। তাছাড়া এইটাই যে নিয়ম। আমি মানি না এসব। কি হতো আমরা দুটিতে সারা জীবন কাটালে? আরে বোকা মেয়ে, এটা হয় না। তাছাড়া তোর শ্বশুরবাড়ি তো তেমন দূরে নয়, আসবি মাঝে মাঝে। এছাড়া ফোন আছে, কথা হবে। না, আমি যাব না তোমাকে একা রেখে। এমন করে না তিথি, বাবাকে ছাড়ো, এসো এদিকে। বলে এক প্রকার জোর করেই ওকে ছাড়িয়ে আনে মালতী মাসি। তারপর ওর হাতে চালের থালাটা দিয়ে বলে, তোর তো মা নেই, তাই এই চালটা বাবাকে দিয়ে বল, আজ তোমার সব ঋণ শোধ করে দিলাম। আর তারপর পিছন ফিরে তাকাবি না একদম। তিথি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তারপর হঠাৎই হো হো করে হাসতে থাকে। সকলে বেশ ভয় পেয়ে যায়। মালতী বলে ওঠে, এ কি, অমন করে কেউ হাসে? হাসির কি বলেছি? না, তা না। আচ্ছা মালতী মাসি, কিসের ঋণ শোধ করব বলো দেখি। মানে? জানো, মাকে এতটাই ছোটবেলায় দেখেছি যে আজ আর মনে পড়ে না। ছোটবেলায় আমাকে যাতে সময় দিতে পারে, এই বাড়িতে যাতে একা থাকতে না হয় এক মুহূর্ত, তাই বাবা নিজের স্বপ্নের চাকরি ছেড়ে টিউশনি শুরু করেছিল। পাশাপাশি একটা ব্যবসা করত। তবে তা পুরোটাই হতো অনলাইনে, বাড়িতে বসে। কখনো একান্তই যেতে হলে আমি যখন স্কুলে থাকতাম তখন যেত, আবার স্কুল ছুটির আগে চলে আসতো। নিত্যদিন নিত্য নতুন রান্না করে খাওয়াতো, টিফিনেও দিত গুছিয়ে, যাতে বন্ধুদের মায়েদের দেওয়া রকমারি খাবার দেখে আমার দুঃখ না হয়। তারপর রোজ স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, পড়ানো, এসব তো আছেই। আর জ্বর হলে বাবাই জলপটি দিতে বসতো, যাতে আমাকে ওই তেতো ওষুধ বেশি খেতে না হয়। আমি রাস্তায় বেরিয়ে কোনো জামা বা পুতুলের দিকে তাকালে সাথে সাথে তা এনে দিত।
তারপর ঝড় বৃষ্টি হলে আমাকে জড়িয়ে ধরে বসে থাকতো। সব কাজ তখন বন্ধ। তারপর আর কত বলবো? বলতে থাকলে যে শেষ হবে না। তা ঠিক কোনটা ঋণ শোধ করবো বলো তো? দেখো, আমি জানি এ ঋণ শোধ হয় না, তবু এটা একটা নিয়ম রে মা। যখন জানো শোধই হয় না, কেন অযথা মানছো এ নিয়ম? এই উকথালার এতটুকু চাল ঠিক কি কি ঋণ শোধ করবে বলতে পারো? তার থেকে আমি বলি কি, আরও খানিক চাল নিয়ে যে সকল গরিব মানুষকে দেখতে পাবে তাদের দিয়ে দাও। বলবে পেট ভরে ভাত খেতে। আচ্ছা বেশ, করতে হবে না। এবার রওনা দে, আর পেছন ফিরিস না। কেন? আহ, তাহলে যে এই মায়া ছেড়ে যেতে পারবি না। মায়া? কোনটা মায়া? এটা কোনো মায়া নয়। তিথি আর কোনো কথা বলে না। বাবা তুমিও? হ্যাঁ মা, আর কোনো কথা না। এবার যে যেতে হবে বাবা। বলে সে আবারও কাঁদতে থাকে। তবু নিজেকে শক্ত করে ওর বাবা ওকে এগিয়ে দেয়। এ কাজটা যে তারই, শত কষ্ট হলেও যে তাকেই করতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই সুন্দর গল্পটি কলমে প্রজ্ঞা, পাঠে শ্রাবণী রায় বর্মন। এমনই সুন্দর সুন্দর নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের নিবেদন এই পর্যন্তই।